উম্মতি উম্মতের জন্য দুনিয়ায় যেমন কেঁদেছেন আখিরাও কাঁদবেন। আখিরাতের আরে আল্লাহ নবী সিজদা দিয়া কাঁদতে থাকবেন। নবীজিকে আল্লাহ বলবেন ফেরেশতারা ও জিবরাইল নবীকে বলো মাথা উঁচু করো। নবীজি কাঁদে, কারণটা কি? জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ তার উম্মতের জন্য কাঁদে। তাম পৃথিবীর মানুষ সবাই যখন করবে নফসি নফসি, তখন আপনার নবী আমার নবী বলবে উম্মতি উম্মতি। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী গো আপনি আর কাঁদবেন না, ওই জাহান্নামের দরজা খোলা আছে, যত মানুষ পারেন আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো maaf করবে। কোন সুবহানাল্লাহ। গুনাহ maaf করবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে এই পৃথিবীর সেরা নবী বানিয়েছেন, গত 16টা বছরে ওই নবীকে আমার বাংলাদেশে গালি দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান যারা ঠিক কিনা? 16টা বছর আল্লাহ রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে সাহাবাগীরা, তাদের কোনো বিচার হয় নাই, যে কারণে আল্লাহ পাক জালেমদেরকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন নিশ্চয় যারা নবীকে ভালোবাসবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, নারী আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বর্ণনা করেন নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে পরিবার পরিজন সবার চেয়ে আল্লাহর নবীকে মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবীকে মহব্বত করা এটা ঈমানের একটা অংশ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর নবীর প্রতি ঈমান রাখা ফরজ। আল্লাহর নবীর প্রতি ঈমান না থাকলে মুমিন হওয়া যাবে না, কাফের হয়ে যাওয়া লাগবে। যখন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে কিতাব নাযিল করেছেন,
সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর প্রতি কিতাব নাযিল করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতময়, तमाम পৃথিবীর মানুষকে বরকত দিয়েছেন। তিনি কে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকানে কিতাব নাযিল করলেন আলা আবদিহি, নবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিতাব নাযিল করলেন যাতে করে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দেয়। আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী যদি কোনো বান্দা আমল করতে পারে, বিশ্ব নবী বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকের এই জায়গায় যত নারী আর পুরুষ আছে, নবীজি বললেন, কেউ যদি আমার সুন্নাতকে জীবিত করে কিংবা আমার সুন্নাত অনুযায়ী আমল করে যায়, সে যেন আমাকেই ভালোবাসে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, বিশ্ব নবী বলেন, সে যেন আমার সাথে জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার মায়েরা, এই সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনেক মুজিজা দিয়েছেন। तमाम পৃথিবীর নবীদেরকে আল্লাহ পাক তিনটা মুজিজা দিলেন। সব নবীদেরকে তিনটা গুণ দিলেন আমার আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ওহী দিয়েছেন, সব নবীদেরকে মুজিজা দিয়েছেন, সব নবীদেরকে উত্তম চরিত্র দিলেন। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর একজন নবী পাওয়া যাবে না তার চরিত্র খারাপ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে মুজিজা দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, এই যে লোহা দেখতেছেন, লোহা ধরে চাপ দিলে পানি হয়ে হাতের ভিতর থেকে গলে বের হয়ে যায়। হযরতে দাউদ আলাইহিস সালাম চলে গেলেন। আজ এই পৃথিবীর কেউ লোহা চাপ দিলে আর পানি হয় না। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, আরে আমি যখন তুর পাহাড়ে গেলাম, হযরতে মুসা আলাইহিস সালামের কথা বেশি মনে পড়ে গেল। এই সেই মুসা যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী মুসাকে ভালোবাসতেন। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম तमाम পৃথিবীতে যত নবী আছে সব নবীর চাইতে হযরত মুসা আল্লাহর সাথে বেশি কথা বললেন, যেই কারণে তার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুসার হাতে একটা লাঠি ছিল। আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার হাতে ওইটা কি? এটা একটা লাঠি। হযরত মুসা বলেন, আমি লাঠি দিয়া পাতা পাড়ি, ছাগল বকরি আমি চড়ায় বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, শুধু তাই না, লাঠিটা জমিনে ফেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে লাঠিটা সাফ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। तमाम পৃথিবীর কোন পীর বুজুর্গ আজ লাঠি জমিনে ফেললে কোনদিন আর সাফ হয়? জীবনে আর কোনদিন হবে? হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মুজিজার সঙ্গে নিয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি তক্তার উপরে দাঁড়ায় ইনজিল ছাড়া तमाम পৃথিবী ঘুরে বেড়াতেন, কোন ইনজিল লাগতো না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মুজিজা নিয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন, তিনিও মুজিজার সঙ্গে নিয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো বাচ্চা অবস্থায় ছোট্ট মানুষ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে নবী ঈসা বাচ্চারা থাকলেও জবান দিয়ে কথা বলায় দিয়েছেন।
আমার আল্লাহ। দুনিয়া আসার পর ঈসা আলাইহিস সালাম কথা বললেন, সুবহানাল্লাহ। এই সেই নবী ঈসা শুধু কথাই বললেন না, কোন অন্ধ মানুষ, জন্ম অন্ধ মানুষ যদি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যেত, কচি হাত, এই কচি হাতটা যদি চোখের উপরে রাখা হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ মানুষটাকে ভালো করে দিতেন। আমার ভাইয়ারা, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, মুআজিজার সঙ্গে নিয়ে গেলেন। তাম পৃথিবীর যত নবী ছিল সবার মুআজিজা নিয়ে গেলেন। আল্লাহ নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মুআজিজা দিলেন। আল্লাহ নবীকে মুআজিজা দেওয়া হলো। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, চারটা যদি দুই ভাগ করতে পারো আমরা ঈমান আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চারটাকে দুই ভাগ করে দিলেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত মুআজিজা দিয়েছেন। সব মুআজিজার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। শ্রেষ্ঠ মুআজিজা কি? নবীজি চলে গেলেন, কিন্তু উম্মতকে এত ভালোবাসেন। আল্লাহ নবী দুনিয়া থেকে যখন চলে যায়, নবীজি কিছুই বললেন না, কারো কথা বললেন না, সন্তানের কথা বললেন না, মেয়ে জামাইয়ের কথা বললেন না। আল্লাহ নবী বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজের কথা বললেন, আর এই নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কে? ও আমার ভাই, নবীজি উম্মতের জন্য দুনিয়ায় যেমন কেঁদেছেন, আখিরাও কাঁদবেন। আখিরাতের আরে আল্লাহ নবী সিজদা দিয়া কাঁদতে থাকবেন। নবীজিকে আল্লাহ বলবেন, ফেরেশতারা, ও জিবরাইল, নবীকে বলো মাথা উঁচু করো। নবীজি কাঁদে, কারণটা কি? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তার উম্মতের জন্য কাঁদে। তাম পৃথিবীর মানুষ সবাই যখন করবে নফসি নফসি, তখন আপনার নবী, আমার নবী বলবে, উম্মতি উম্মতি। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, আপনি আর কাঁদবেন না। ওই জাহান্নামের দরজা খোলা আছে, যত মানুষ পারেন আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রথমবারে ৭০,০০০ মানুষকে জান্নাতে নিবে। যেই ৭০,০০০ আবার প্রত্যেকে ৭০,০০০ করে এক একজন জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ধাপে আল্লাহর নবী ৭০,০০০ নেবেন, আর এক একজনে তাদের সাথে করে ৭০,০০০ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সিজদা দিবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি মাথা উঁচু করেন, কি চান? আল্লাহ নবী বলবেন, শুধু উম্মতি আর উম্মতি। আমার আল্লাহ নবীর মর্যাদায়, আল্লাহ নবীর ভালোবাসায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি কাঁদবেন না। ওগো আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের দরজা খুলে দিলাম, আপনি যাদেরকে মনে চায় জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ৭০,০০০ নেবেন। প্রত্যেক ৭০,০০০ মানুষ আবার ৭০,০০০ এক একজন করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে ৩ বার করে আমার আল্লাহ নবী তার যত উম্মত থাকবে তার এক অংশকে জান্নাতে নিয়ে যাবেন। ওগো আল্লাহ, কোন কারণে যদি জাহান্নামেও চলেও যায়, আজকে যত মানুষ আছি নবীজির ওই সময় তার হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। একটু আস্তে বল, একটু জবান খুলে কর। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি ঈমান আনা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ওগো আল্লাহর নবী, আপনি আপনার জাতিকে জানায় দেন, আমার বান্দাদেরকে বলে দেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না?
যে ব্যবসা যদি করতে পারো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবে কে?